এবার তার সঙ্গে একটা জিনিস থাকে যেটা লেখা হয়নি, ডিমান্ড। ডিমান্ড গ্রেটার দ্যান সাপ্লাই, মানে সাপ্লাইয়ের থেকে যদি ডিমান্ড বেশি হয় তাহলে কি হবে, প্রাইস কি হবে, বাড়বে। মানে আমাদের যা মার্কেটে যা সাপ্লাই আছে তার থেকে যদি ডিমান্ড বেশি হয়ে যায়, ধরো 5 টাকার জিনিস দরকার, সাপ্লাই পরিমাণ ধরো 2 টাকা রয়েছে, তাহলে কি হবে, দাম বাড়বে। এরকম ধরনের আমরা জিনিস দেখতে পেয়েছিলাম লকডাউন সিস্টেম, মানে লকডাউন সিস্টেমে ডিমান্ড প্রচুর, কিন্তু সাপ্লাই নেই, করতে পারছে না, কারখানা বন্ধ, দাম বেড়ে গেছে, প্রাইস ইনক্রিজ করে গেছে। তাহলে কিসের সৃষ্টি হচ্ছে, ইনফ্লেশনের সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এই যে ইনফ্লেশন সৃষ্টি হচ্ছে, এক নম্বর হচ্ছে তাই জন্য আমাদের যেটা করেছিলাম, একটা হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন আর হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন, দু রকম আছে। আগের দিন যেটা শিখেছিলাম সেটা হচ্ছে একটা হচ্ছে এক নম্বর হচ্ছে শিখেছে ডিমান্ড পুল ইনফ্লেশন, আরেকটা শিখেছিলাম শিখব কস্ট পুশ ইনফ্লেশন, দুটো পার্ট। এটা হয়ে গেছিল আগের দিন, আজকে এটা হবে কস্ট পুশ ইনফ্লেশন। কস্ট পুশ ইনফ্লেশনের ক্ষেত্রে কি আছে, এবার কস্ট পুশ ইনফ্লেশনের ক্ষেত্রে বলা হচ্ছে, আগেরটার ক্ষেত্রে কি বলা হয়েছিল, দুটো জিনিস ছিল আগেরটার ক্ষেত্রে, ডিমান্ড চেঞ্জেবল, এটার ক্ষেত্রে যেটা ছিল ডিমান্ড চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, কিন্তু সাপ্লাই এর ক্ষেত্রে নো চেঞ্জ, মানে কনস্ট্যান্ট সাপ্লাই, মানে সাপ্লাই হচ্ছে কনস্ট্যান্ট, মানে নো চেঞ্জ, দুটো পার্ট। কিন্তু এটা ক্ষেত্রে উল্টো, এটা ক্ষেত্রে উল্টো মানে হচ্ছে ধরা হলো হচ্ছে ডিমান্ড হচ্ছে চেঞ্জ নেই, আর ডিমান্ড নো চেঞ্জ, সাপ্লাই চেঞ্জ নেই, সাপ্লাই চেঞ্জ। সাপ্লাই যদি চেঞ্জ হয় তাহলে আমাদের কি করে চেঞ্জটা হবে সেটাকে দেখি কি করে চেঞ্জ হয়। এবার যেহেতু ডিমান্ডের কোনো চেঞ্জ নেই, সাপ্লাই চেঞ্জ হচ্ছে, সাপ্লাইয়ের পরিমাণ কি হবে, তাহলে ডিমান্ড বাড়ছে, ডিমান্ডের থেকে সাপ্লাইয়ের থেকে যদি ডিমান্ড বেশি হচ্ছে, মানে সাপ্লাই থেকে যদি ডিমান্ড বেশি হয় তো সেক্ষেত্রে কি হবে, সাপ্লাইয়ের পরিমাণ কমবে না বাড়ছে, সাপ্লাইয়ের পরিমাণ তো কমছে, আপনার কন্টিনিউ কমছে, প্রাইস সেক্ষেত্রে কি হবে, প্রাইস ইনক্রিজ করছে, ইনফ্লেশন সৃষ্টি হবে। এবার আমি যদি ছবি আকারে দেখাই, ছবি দুটো রেখা আছে, এই রেখাটার নাম হচ্ছে ডিমান্ড, ডিমান্ড কার্ভ। এবার ডিমান্ড কার্ভের ক্ষেত্রে এবার আরেকটা রেখা আছে এখান দিয়ে এস, ঠিক আছে। এবার এখানে যদি ধরা হয় এস রেখা, আমরা জানি কি চাহিদা রেখা মানে ডিমান্ড কার্ভ অলওয়েজ ডাউনওয়ার্ড স্লোপিং, মানে বাম দিক থেকে ডান দিকে নিম্নমুখী, আর সাপ্লাই বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বমুখী, ঠিক আছে। এবার এখানে যেটা ছেদ করেছে সেটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্ট, হওয়ার কথা, সেটা পয়েন্ট কোনটা, ই, ইকুইলিব্রিয়াম পয়েন্ট হচ্ছে ই। এবার এখান থেকে এতটা পর্যন্ত হচ্ছে আমাদের একটা ভ্যালু, নিচে কি ডিনোট করা হয়েছে, আগে কি বলেছিল নিচে কোয়ান্টিটি মনে হয়, কোয়ান্টিটি, এখানে দেখানো হয়েছে কি কোয়ান্টিটি, আর এখানে কি প্রাইস, দুটো। এবার এখান থেকে যেটা আছে ধরলাম এখানে পি, এখানে ও, আর নিচে যেটা লিখছি সেটা হচ্ছে কিউ। যখন দাম হচ্ছে ওপি তখন ডিমান্ডের পরিমাণ ও কিউ। একটা জিনিস ফিক্স বলেছে যে ডিমান্ড এখানে চেঞ্জ নেই, কোনো সাপ্লাই চেঞ্জ। ধরো সাপ্লাই বাড়ছে, সাপ্লাই বাড়লো মানে সাপ্লাই রেখা উপর দিকে উঠবে, সাপ্লাই বাড়ছে মানে সাপ্লাই রেখা উপর দিকে উঠবে, নতুন করে একটা সাপ্লাই কার্ড পেলাম, সাপ্লাই কার্ড পেলাম।
সাপ্লাই কার্ড যখনই পেলাম তখন এখান থেকে এতটা বন্ধু প্রাইস বাড়লো, কোয়ান্টিটি কি হবে, কমছে। P1 Q1 Q1 ছবি অনুযায়ী নেক্সট আরো উপরে উঠে গেল, ধরলাম সাপ্লাই আরো বাড়ানো হলো, ডিমান্ডের তো কোনো চেঞ্জ নেই, সাপ্লাই আরো বাড়ছে, সাপ্লাই আরো বাড়ছে, তখন এখানে প্রাইস আরো বাড়বে P2 আর এখান থেকে কোয়ান্টিটি আরো কমে যাবে। এটা হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে কি আমাদের এখান থেকে আমরা কি জানতে পারি, কস্ট দাম যেটা আছে, কস্ট বাড়ছে, কস্ট বাড়লে কি হবে, প্রফিটের পরিমাণ কমবে। খরচ যদি বাড়ে, ধরো খরচ আমাদের টোটাল খরচ হচ্ছে 100 টাকা, সেল ভ্যালু 200 টাকা, তাহলে হবে কত, 100 টাকা হচ্ছে প্রফিট ছিল, এটা হচ্ছে সেল ভ্যালু মাইনাস কস্ট। আমি কি বললাম, কস্ট বাড়লো মানে তাহলে 200 টাকা হচ্ছে সেল ভ্যালু, 200 টাকাই বলছি, কস্ট বেড়ে 110 টাকা হলো, তাহলে প্রফিট কত হবে, 90, প্রফিট কমলো। তাহলে কস্ট বাড়লো প্রফিট কমলো, কস্ট বাড়লো প্রফিট কমলো মানে তাহলে কি হবে, প্রফিট যদি কমে যায়, তারা সাপ্লাই করছে বা তারা প্রোডাকশনের সঙ্গে যুক্ত, তারা ডিমোটিভেট হবে, মানে প্রোডাকশন করতে চাইবে না, উৎপাদন করতে চাইবে না, তাহলে কি হবে, ডিমোটিভেটেড হবে, ডিমোটিভেট হবে। ডিমোটিভেট যখনই হবে তখন কি হবে, তারা কি করতে চাইবে না, তারা সাপ্লাইয়ের পরিমাণ কমিয়ে দেবে, সাপ্লাই পরিমাণটা কমিয়ে দেবে। তার মানে কি, একটা হচ্ছে, তার মানে এখান থেকে যেটা জানতে পারলাম, এখান থেকে কি জানতে পারলাম, যে কস্ট পুশ ইনফ্লেশনের ক্ষেত্রে ডিমান্ড কার্ভের কোনো চেঞ্জ নেই, মানে চাহিদা, মানুষের চাহিদা যেটা থাকে নো চেঞ্জ করে নেওয়া হচ্ছে, কিন্তু সাপ্লাই হচ্ছে চেঞ্জেবল, ক্রমাগত সাপ্লাই পরিবর্তন হচ্ছে। তাই সাপ্লাইকে প্রথমে একটা ভারসাম্য দাম OP0 OP ভারসাম্য দামে, OQ হচ্ছে কোয়ান্টিটি, সেখানে ভারসাম্য দাম মানে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, সাপ্লাই কার্ভ এবং ডিমান্ড কার্ভ এই দিকে ছেদ করছে। সাপ্লাই যেহেতু চেঞ্জেবল, তাই সাপ্লাইকে বাড়ানো হলো, সাপ্লাইকে বাড়ানোর ফলে দাম বাড়লো, সাপ্লাইকে আরো বাড়ানোর ফলে আরো দাম বাড়ছে, কিন্তু কোয়ান্টিটি পরিমাণ কমে যাচ্ছে, কোয়ান্টিটি পরিমাণ কমে যাওয়া মানে কি, সাপ্লাই কমে যাচ্ছে। কি ঘটনা ঘটছে, কস্ট বাড়ছে, তাই প্রফিট কমছে, আর আমার যদি প্রফিট কমে যায় মানুষ ডিমোটিভেট হবে, আর যারা প্রোডাকশন করছে ডিমোটিভেট হওয়ার ফলে সে কি করবে, সাপ্লাই পরিমাণটা কমিয়ে দেবে, যে আমার তো প্রফিটই হচ্ছে না, প্রফিট কমে যাচ্ছে, তাহলে আমি এত প্রোডাকশনই করবো না, কমে যাবে মানে সাপ্লাই কমে যাবে। তো এখান থেকে কি ছিল, তার মানে সাপ্লাই কমে যাওয়া মানে কি হবে, প্রাইসের পরিমাণ বেড়ে যাবে, কোনো জিনিসের দাম বেড়ে যাচ্ছে, দাম যেহেতু বেড়ে যায়, প্রফিট কম মানে কি, দামটা বেড়ে যাচ্ছে, যে উপরে বলা হয়েছে। আর এই যে বলেছি এটাকে এইভাবে লিখে দেবে। তো স্যার ওই যে কস্ট যেটা বাড়ছে ওটা কি টোটাল প্রোডাক্টের বাড়ছে, যে প্রোডাকশনের বাড়ছে, আর যেহেতু ডিমান্ড নেই, সেল হচ্ছে না বলে প্রফিট কমে যাচ্ছে, প্রফিট কমে যাচ্ছে, ডিমান্ড সেরকম ধর নেই, প্রফিটের পরিমাণ কমছে, প্রফিটের পরিমাণ কমলে আমি কি করবো, প্রফিট হচ্ছে না, আমি কমিয়ে দেবো। মানে আজকে ধরলাম সবজি এনেছিলাম এত কেজি বিক্রি হয়নি, কালকে আরো কি হবে, কমান তো কমানো, সাপ্লাই তো কমানো, সাপ্লাই ডিমান্ড তো অনেক বেশি রাখতে পারে, সাপ্লাইটা কমানো না, তাহলে কি হবে, ওইটুকুনি কি আমি পোষানোর জন্য বেশিটা আমি বিক্রি করবো, আমাকে পোষানোর জন্য আমাদের তুলতে হবে টাকাটা, বেশিটা জিনিসটা এগুলো ইনফ্লেশন সৃষ্টি হচ্ছে। এবার কজেস অফ দ্য কস্ট পুশ ইনফ্লেশন 4টি জিনিস আছে, আগে তো বলেছিলাম যে কস্ট পুশ ইনফ্লেশনের 4টি জিনিস আছে, কস্ট পুশ ইনফ্লেশনের 4টি কজেস of cost push inflation, causes of cost push inflation। এক নম্বর হচ্ছে fall in foreign exchange rate, fall
ইন ফরেন, FOREIGN, ফরেন এক্সচেঞ্জ রেট। 2 নম্বর পরে বলছি আমি, লিখে নিই আগে। লো ইন্ডাস্ট্রিয়াল আউটপুট, লো ইন্ডাস্ট্রিয়াল আউটপুট। 3 নম্বর, ইনক্রিজ ইন প্রোডাকশন ট্যাক্স, ইনক্রিজ ইন প্রোডাকশন ট্যাক্স। 4 নম্বরের ক্ষেত্রে আছে ব্ল্যাক মার্কেটিং, যেটাকে কালো বাজারি আমরা বাংলায় বলি, কালো বাজারি, ব্ল্যাক মার্কেটিং। ঠিক আছে, এই যে কস্ট যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে কি, বললাম প্রথমটার ক্ষেত্রে ধরি ফরেন এক্সচেঞ্জ রেট। ফরেন এক্সচেঞ্জ রেট যদি কমে যায়, বললাম $1 সমান সমান ₹70। সাপোজ ধরে নিচ্ছি একটা পেনের জন্য দাম দিতে হচ্ছে কত টাকা, $10। একটা পেনের জন্য কত টাকা দাম দিতে হচ্ছে, $10 দাম দিতে হচ্ছে। তাহলে আমি $1 জন্য কটা পেন পাবো, 7খানা পেন পাবো, তাই তো? $1 দিয়ে আমি কটা পেন পাবো, 7টা পেন পাবো। তার মানে এখান থেকে এদিকে $1 জন্য আমি 7টা পেন, $1 দিলে আমার 7টা পেন যাবে। এবং এবার সেক্ষেত্রে আমাদের কত হচ্ছে, $70 আমাদের পাচ্ছি, বরাবর 7 পেন সেই অনুযায়ী। কিন্তু দেখা গেল $1 সমান সমান $50 হলো। $1 সমান সমান কত, $50। ঠিক আছে, তাহলে আমি $1 সমান সমান আগে পেতাম $1 দিয়ে 7খানা পেন, এখন $1 দিয়ে কত পেন পাবো, 5টা পেন। তাহলে $1 জন্য আমরা কত পাচ্ছি পেন, 5 পেন পাচ্ছি। আমরা আগে পেতাম 7টা পেন $1 জন্য, এখন ফরেন মার্কেট অনুযায়ী চললে, বিজনেস চললে আমি এখন পাবো 5টা পেন। সাপ্লাই কমে গেছে, সাপ্লাই কমে যাওয়ার জন্য আমাদের কি হচ্ছে, সাপ্লাই যেহেতু কমে গেছে তাই জন্য কি হচ্ছে, এখন পাওয়া যাচ্ছে ওটা। এবার সাপ্লাই যেহেতু কমে গেছে তাই জন্য আমাদের কি হবে, বুঝেছে কি, আমাদের কম জিনিস পাচ্ছি না। $1 খরচা করছে বিদেশি মার্কেটে, বিদেশি যারা বিজনেস করতে আসছে, $1 খরচা করে আগে 7টা পেন পেতে এখন 5টা পেন পাচ্ছে, মানে কমে গেল তো পেনের পরিমাণ। পেনের পরিমাণ কমে গেল মানে কি হবে, সে ভাবছে আমি তো সংখ্যাটা কমে যাচ্ছে, তাই জন্য সংখ্যাটা যেহেতু কমে গেছে তাই জন্য ওরা কি হবে, বিজনেস করতে চাইবে না, মানে বিজনেসের ক্ষেত্রে তাই জন্য ওরা কি হবে, দাম বাড়ানোর চেষ্টা হবে। এই যে বিজনেসটা ডিমান্ড যদি না থাকে, সাপ্লাই পরিমাণ বাড়লে আবার প্রাইস বাড়তে থাকে। তার মানে এখানে যেটা হচ্ছে, সাপ্লাই কমবে, সাপ্লাই যদি কমে গেছে তার প্রাইসের পরিমাণ বাড়বে। কেন, আমাদের আগে ছিল কত, $70, এখন হয়ে গেছে কি $50। এবার ওই $1 ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা লাভবান হচ্ছে কিন্তু জিনিসটা কি হচ্ছে, কম দিতে হচ্ছে। ওদের ক্ষেত্রে কি হচ্ছে, ফরেন মার্কেটের ক্ষেত্রে লস হচ্ছে বা জিনিসের পরিমাণটা কম যাচ্ছে। তাই জন্য ওরা কি চাইবে, দামটা আরো বাড়বে, মানে এই যে ডলারের দামে বাড়ুক, তাহলে কি হবে, জিনিসটারও বেশি করে সাপ্লাই হবে, তাহলে দাম বাড়ছে। এটা হচ্ছে প্রথমটা, ফল ইন দ্য ফরেন এক্সচেঞ্জ রেট। ফরেন এক্সচেঞ্জ রেট যদি ফল হয়, ইনফ্লেশন সৃষ্টি হয়। মানে আগে যদি $1 সমান সমান যদি $70 থাকে, হঠাৎ করে 2 দিন বাদে বা 1 মাস বাদে ডলারের সংখ্যার সঙ্গে টাকার ভেরিফিকেশন যদি আগে থেকে কমে যায়, তাহলে আমাদের ইনফ্লেশন সৃষ্টি হয়। এই কারণে ইনফ্লেশন সৃষ্টি হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে লো ইন্ডাস্ট্রিয়াল আউটপুট। লো ইন্ডাস্ট্রিয়াল আউটপুট মানে আউটপুট আগে যা দিত তার থেকে যদি আউটপুটের পরিমাণ আগে 100 কুইন্টাল প্রোডাকশন হতো, এখন 90 কুইন্টাল প্রোডাকশন করে দিচ্ছি। 90 কুইন্টাল যেই প্রোডাকশন করবো, ডিমান্ডটাকে ঠিক রাখার জন্য আমাকে দাম বাড়াতে হবে। দাম বাড়লে আবার ওটাকে পৌঁছাতে পারে, সাপ্লাই তো কমে গেল, আউটপুট সাপ্লাই কমে গেল। নেক্সট হচ্ছে ইনক্রিজ ইন প্রোডাকশন ট্যাক্স। যে প্রোডাকশনটা হচ্ছে সেই প্রোডাকশন ট্যাক্সের পরিমাণ বাড়িয়ে দিলাম। প্রোডাকশন ট্যাক্স বাড়িয়ে দেওয়া মানে কি, আমার ইনকামের পরিমাণ কমে যাবে, খরচ বাড়াচ্ছে, ট্যাক্স বাড়াচ্ছে মানে কি, খরচ বাড়াচ্ছে। খরচ বাড়ালে কি হবে, আমাদের ইনকামের পরিমাণ কমে গেল। ইনকামের পরিমাণ যেই কমে গেল, আমাদের মুনাফার পরিমাণ কমছে। মুনাফার পরিমাণ কমছে, আবার দাম বাড়ানোর চেষ্টা করবো,
এটা হয়ে গেল। নেক্সট হচ্ছে ব্ল্যাক মার্কেটিং। ব্ল্যাক মার্কেটিং এর ক্ষেত্রে আমরা জানি কালোবাজারি যেগুলো হয়, মানে সাপ্লাইটাকে প্রথম ধরনের হয় না যে দেখবে মাঝে মাঝে আলুর ক্ষেত্রে কোনো একটা সময় দাম 70 টাকা 50 টাকা 60 টাকা করেও কেজিতে হয়ে যেতে পারে। হ্যাঁ হয়তো মানে একটা সিজনে দেখবে 15 টাকা করে কেজিতে, আস্তে আস্তে দাম বাড়তে 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 এখন 40 টাকা হয়ে গেছে। ঠিক আছে, এটা কি কেন হয়? কোল্ড স্টোরে আলু তারা কোল্ড স্টোরে স্টক করে রাখে। যখনই স্টক করে রাখবে জিনিসটা, যখন দাম বাড়ো তখন এখন ছাড়বে, তখন ছাড়ে দিবে। তখন তো নর্মালি চলেছে। আমরা এখন ডিমান্ড সৃষ্টি করলো, ডিমান্ড সৃষ্টি করে সাপ্লাইটাকে স্লো করে দিয়েছে। স্লো করে দিয়ে ব্ল্যাক মার্কেটিং সিস্টেম দামটা বাড়িয়ে দিয়েছে। ব্ল্যাক মার্কেটিং সিস্টেম এইসব চারটে ক্ষেত্রে আমাদের কস্ট পুশ ইনফ্লেশন সৃষ্টি হতে পারে, এটা করা থাকে পরে। ঠিক আছে, আমি আনলিস্টেড করে লিঙ্ক দিয়ে দেবো, তাহলে পাবলিক দেখতে পারবে না।